নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো দুটি বাংলাদেশি শর্ট ফিল্ম নিয়ে। আমি বলবো আমি একজন ইন্ডিয়ার থেকে বেশি মানুষ কিন্তু বাংলাদেশের। আমার চ্যানেলে যত মানুষ দেখছে বেশিরভাগ মানুষই বাংলাদেশের। হ্যাঁ, ইন্ডিয়ারও রয়েছে। তা আমি এটাই বলবো যে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, আমি তো তোমাদের ছেলে নাকি। তোমরা দেখো অন্য একটি দেশ, বাংলাদেশ আমাদের পাশের দেশ, তারা পর্যন্ত দেখছে আমার ভিডিও। তা আমি বলবো তোমরা পাশে থাকো, তাহলে আমি ভালো ভালো আপডেট দেবো। সবে নতুন চ্যানেলটি খুলেছি, এটাই বলবো। তাহলে শুরু করা যাক। তা আমি বলবো যে একটি ছোট আপডেট, যে দেবের খাদান সিনেমায় প্রথমে শোনা গিয়েছিল যে যিশু সেনগুপ্তকে মেন ভিলেনে দেখা যাবে। তা দেবের পাশাপাশি থাকবে হচ্ছে বনি সেনগুপ্ত। তা আরেকটি খবর জানা গিয়েছে, দেবের কিন্তু এখানে ডবল রোল। ঠিক আছে, দেবের বাবার চরিত্র দেবই থাকবে। তা সেই রোলটি কীরকম হবে জানেন? একটু নেগেটিভ কিন্তু সেট থাকবে। হতে পারে যে দেব ভার্সেস দেব ফাইট হবে অনেক দিন পর, যে দেব ভার্সেস দেব এরকম ফাইট দেখা যাবে। দেব তো ডবল রোল কোনো সিনেমা করিনি, ঠিক আছে। তা এর আগে অনেক ডবল সিনেমা হয়েছে, ডবল রোলের সিনেমা। তা আমি বলবো এরকম টাইপের সিনেমা হয়নি। তা তোমাদের কেমন লাগলো এই খবরটি শুনে তোমরা কমেন্টে জানিও। এবারে কথা বলবো বাংলাদেশের দুটি নাটক নিয়ে। তা এই দুটি নাটকেই অভিনয় করেছেন হচ্ছে অপূর্ব ও তানজিন তিশা। এটির পরিচালনা করেছেন হচ্ছে সিয়াম সাইন। এটি দুটি পার্টে এসেছিল, ঠিক আছে। নাটকটির নাম হচ্ছে অবুঝদিনের গল্প, আর আরেকটি ছিল অবুঝদিনের গল্প 2। তা দুটি পার্টে এসেছিল নাটকটি। তা আমি বলবো এই নাটকটি দারুণ নাটক। যারা যারা দেখেছে সিয়াম সাইনের কাজ, যারা দেখেছেন তারা জানে, ঠিক আছে, তিনি কি করতে পারে। আর অপূর্ব যেই নাটকে থাকে, অপূর্ব তো একটা আলাদা, ঠিক আছে। তানজিন তিশাও বেশ ভালো অভিনয় করেছে। তা আমি বলবো, ছোট করে গল্পটি বলি, যে প্রথম পার্টটির অবুঝদিনের গল্প শুরু হয় যে তানজিন তিশা একটি বাচ্চা মেয়ে, তার বয়স অল্প 16 বছর বয়স এরকম। তা অপূর্ব ঢাকায় চাকরি করে। তা সে তার বাড়িতে যায়, ঠিক আছে, বাড়িতে একটি অনুষ্ঠানে যায়। তো সেখানে গিয়ে সে তানজিন তিশাকে দেখতে পায়, দেখে একটি বাচ্চা পিচ্ছি মেয়ে, ঠিক আছে, ওদের ভাষায় পিচ্ছি বলে। তা সেখানে গিয়ে তানজিন তিশার কিছু কাজকর্ম আমাদের অনেক ভালো লাগে, হাসায়, ঠিক আছে, কিন্তু অপূর্ব বিরক্ত বোধ করে। তা এরকমভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তানজিন তিশা অপূর্বকে খুব পছন্দ করতে থাকে, কারণ আসলে অপূর্বর ওই ম্যাচিওর ব্যক্তিত্বটা তানজিন তিশার খুব পছন্দ হয়। এবার এদিকে অপূর্ব মনে মনে ভাবতে থাকে সে তো একটা বাচ্চা মেয়ে, সে কি বোঝে। তা এরকমভাবে নাটকটি এগোয়। তা দুটি পার্টে বেরিয়েছে। তা তোমরা নাটকটি দেখবে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। পুরো গল্পটা আমি বললাম না। তা আমি বলবো যে নাটকটি সেকেন্ড পার্টটায় গিয়ে অপূর্ব যখন রাজি হয়ে যাবে, ঠিক আছে, তানজিন তিশাকে সে ভালোবাসতে শুরু করবে, সেই টাইমে গিয়ে তানজিন তিশা সে না মানবে না। এবার তৃতীয় পার্ট আসার কথা ছিল, তা জানি না কবে আসবে। 2-3 বছর হয়ে গিয়েছে, এখনও কোনো খবর পাচ্ছি না। তোমরা বাংলাদেশে যারা যারা আছো, তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে তারা জানাতে পারো। তা আমি শুনেছিলাম যে অপূর্ব তানজিন তিশার ঝামেলা চলছে, তাই এটা সত্য কিনা আমি জানি না। তা আমি বলবো যে এই নাটকটি দারুণ একটি নাটক। এই নাটকে কিছু কিছু সংলাপ আছে বা কিছু কিছু দৃশ্য আছে যেইগুলো তোমাদের দারুণ লাগবে, ঠিক আছে। যেরকমভাবে শ্যুটটি করেছে, গ্রামের কিছু দৃশ্য আছে, সেইগুলো দারুণ লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তানজিন তিশা বাচ্চার অভিনয় যা করেছে, তার পাকা পাকা কথা, তার অপূর্বর পিছনে লাগা দারুণ লেগেছে। একটা কিউট মেয়ে, যেরকম মেয়ে অনেক ছেলেরাই যারা পছন্দ করে, সেরকম একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। আর এদিকে অপূর্ব, সে হচ্ছে ম্যাচিওর, সে একটি সিরিয়াস টাইপের ছেলে, ঠিক আছে, সে ইয়ার্কি পছন্দ করে না। দারুণ নাটকটি যারা যারা দেখেছে তারা জানে যে কীরকম হয়েছে। ইউটিউবে তো মনে হয় 20-25 মিলিয়ন তো হয়ে গিয়েছে, তার উপরে হয়তো, কারণ আমি অনেক দিন আগে দেখেছি। দুটি পার্টি ভালোভাবে হিট হয়েছে। তা আমি বলবো যে বাংলাদেশের কাজ তো আমার খুব ভালো লাগে। বাংলাদেশের নিয়মিত আমি কাজ আগে দেখতাম, নাটক। তা আমার অপূর্ব, আফরান নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এদের কাজ আমি প্রচুর দেখেছি, ঠিক আছে। তা আমি বলবো যে বাংলাদেশের এখন ওয়েব সিরিজ বলো বা সিনেমা, প্রত্যেকটি ভালো করছে। আশা করি ভালো চলুক, ঠিক আছে। এটাই চাই যে বাংলা সিনেমা, বাংলা ভাষায় কিছু যদি ভালো চলে তাহলে তো আমরা খুশি হব, কারণ এটা আমাদের মাতৃভাষা, ঠিক আছে। তাই এটাই বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তারপর আমি ভালো ভালো আরও আপডেট দেবো, তোমাদের এই কথাটি দিচ্ছি, ঠিক আছে। তা এটাই বলবো যে লাস্টে, যে যারা ইন্ডিয়ায় আছো তারাও একটু সাপোর্ট করো, বুঝলে। দেখা হচ্ছে পরের ভিডিও।